ভাইজান এই নেন আপনার পানি। পানিটা এখানে রাখ। বাড়ির সবাই যে তোর ভালোর জন্য কাজ কামের কথা বলে, তুই তাদের কথা শুনিস না কেন? ভাইজান দেখেন এখন ওইসব বিষয়ে আমি কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোর পড়াশোনার কি খবর? কিসে পড়িস এখন? উপর থেকে নিচে পড়ি আর খাট থেকে মাটিতে পড়ি। ফাইজলামি করস না? আমি আপনাকে বাসায় কাম করি, আমি করতে লেখাপড়া করি। অনুমতি তো ম্যাট্রিক পাস করছিলাম, তারপর আর কোনো দেখা নেই পড়ালেখা। কিন্তু আমারে যে আব্বা বলছিল তুই পড়াশোনা করিস। কি জানি কি বলছে, তারই যাই জিজ্ঞেস করেন। আমি গেলাম। এই দাঁড়া, এটা রাখ। না না ভাইজান আমি কিছু নিতে পারবো না। না আমি যদি কিছু নেই আপনার থেকে, হ্যাঁ রে হেরা জানলে তো আমার মাইরেই ফেলাইবো। কি বলিস আবল তাবল? একটু শাসন করছে, আর অকারণে কি তোরে মারবে নাকি? ধর। কি রে কথা বলিস না কেন? ধর। জি শোন, সামনে তোর বিয়ের যত খরচ সব কিন্তু আমি দেবো, বুঝছিস? এটা নিয়ে চিন্তা করিস না। ভাইজান চাচি ডাকতেছে, আমি গেলাম। হ্যাঁ বোকা মেয়ে, উপহার নিলে নাকি বাড়ির সবাই মারবে। আম্মা মাথাটা ভালো করে দেখেন তো। দেখতেছি তো। হ্যাঁ আই মানা কই গেছিলি তুই? এই যে একটু মনির ভাইয়ের ঘরে গেছিলাম। তোর হাতে কি? কিছু না। কিছু না মানে আর কি চুরি করে আনছিস তুই? কিছু চুরি করি নাই। ওটা কি? মনির ভাই আমার একটা চেইন দিছে, আমি নিতে চাই নাই, সে জোর করে দিছে। ও চুরি করে নিয়ে এসে এখন মিথ্যা কথা কইতাছে। না না কি কইতাছেন ভাবি এগুলো? আমি মিথ্যা কথা কমু কেন? আমি মিথ্যা কথা কইতাছি না, সে আমারে দিছে চেইনটা। চুরি মাই ডাঙ্গর গলা। আম্মা এইসব চর থাপ্পড়ে কোনো কাজ হইব না। আব্বারে ডাইকা ওর একটা বিচার বসান। ও যদি উপযুক্ত শাস্তি না পায় তাহলে তো ও মনির আর সবকিছু চুরি করে ফেলাইবো। আমি মিথ্যা কথা বলতাছি না, সত্যি মনির ভাই আমারে চেইনটা দিছে, বিশ্বাস করেন। চুপ থাক, আর একটা কথাও কবি না। কোনো কাম নাই কাজ নাই, সারাদিন ঘুরবো আর খাইবো। আম্মা দুদিন পরে নর বিয়া, ওই বিয়ার উদ্দেশ্য কইরা এই সেন্টটা চুরি করছে সে। ঠিকই কইস। ভাবি আমি তো বিয়াই করতে চাই না, শুধু শুধু আমার বিয়ার গয়নার চুরির অপবাদ দিতেছেন। চুরি করে আবার মুখে মুখে তর্ক করতেছে। কি হয়েছে এখানে? দেখছো ভাই, তোমার রুম থেকে সেন্টটা চুরি করে আইনা সে বলতেছে তুমি নাকি তার এটা গিফট করছো। ভাবি, ও তো মিথ্যা কথা বলে নাই, সত্যি সত্যি আমি ওরে দিছি। কি করতেছিস তুই? হ মা, বিদেশ থেকে আসার সময় সবার জন্যই তো অনেক কিছু নিয়ে আসছি, ওর জন্য সামান্য একটা চেন নিয়ে আসছি। দেখছেন ভাইজান আমি কেন চেনটা নিতে চাই নাই? আমি জানতাম এরকম কিছুই হইব। চুপ থাক, তুই কি একবার সাধু সন্ন্যাসী হয়ে গেছস? হ্যাঁ এমন ভাব করতেছস কিছুই জানোস না। আমার পোলার কাছে আবার নালিশ দিতেছস না? তোর রান্নাঘরে রান্না পড়ে আছে না? রান্না করা লাগবো, জানিস থেকে। মা ঝামেলা করো না তো, ওর চেনটা ওকে দিয়ে দাও। ভাই তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছো। ওর তো সামনে বিয়া, বিয়ার সময় না হয় দরকার পড়লে সেন দেওয়া যাইবো। আপনি আর কোনোদিন আমার জন্য কিছু আইনেন না। নেক আমি দেখলে গাটা চলে। ও কিন্তু অতি চালাক একটা মাইয়া, ওর কথার ফান্দে পড়ো না। তোমরা কি ওর সাথে এই ব্যবহারই করো? তোমরা কি ভুলে গেছো ওকে? বেশি কথা কবি না, চুপ করে থাক। ওর ঘরে যা।